নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বুধবার বিকেল থেকে একেবারে সন্ধে পর্যন্ত আঞ্চলিক টিভি চ্যানেলগুলো শুধু একটা খবরেই কনসেন্ট্রেট করলো, সেটা হচ্ছে কুণাল ঘোষ। ঘণ্টাখানেক সঙ্গে সুমনে অনুষ্ঠানে এসে কুণাল ঘোষ অনেক কথা বললেন। বেচু চ্যাটার্জি স্ট্রিটে অগ্নিবীণা ক্লাবের রক্তদান শিবিরে যোগ দিয়েছিলেন কুণাল। উত্তর কলকাতা জেলা বিজেপি সভাপতি তমগ্ন ঘোষ, উত্তর কলকাতার বিজেপির প্রার্থী তাপস রায়, শিবাজি প্রতিম বসু। সেখানে তাপস রায় দক্ষ সংগঠক, যোগ্য জনপ্রতিনিধি, যার দরজা সবার জন্য খোলা থাকে, এই সব কথা বলে তাপস রায়কে প্রশংসায় ভরিয়ে দিলেন কুণাল এবং বললেন উত্তর কলকাতার মানুষ এবার নিজের ভোট নিজে দেবেন, কেউ কোনো ভোট লুট করার চেষ্টা করতে পারবেন না। মানে ভোটের সময় কোনো রকম এদিক ওদিক করা, ফলস ভোট দেয়া এবার নাকি তৃণমূলই অ্যালাউ করবে না। তারপর কুণাল বাবুকে ওই কি সাধারণ সম্পাদক আছেন সেই পদ থেকে তাকে অপসারণ করা হয় এবং যে চিঠিটা আমরা দেখলাম তাতে স্বাক্ষর ডেরেক ওব্রায়েন দলের রাজ্যসভার সদস্য। এগুলো আপনারা সবাই জানেন। এবার আসল ঘটনাটা শুনুন। কুণাল ঘোষ ছোটবাবুর হয়ে ব্যাট করছেন। ছোটবাবু চিত্রনাট্য রচনা করেছেন এবং কুণাল সেই চিত্রনাট্যের মূল কুশীলব। পিসিমণি আর ছোটবাবু দুজনে এখন দুই মেরুর বাসিন্দা। হয়তো দেখা সাক্ষাৎ হলে সৌজন্যের কথা হয়, বাবু চাটা খেয়ে নে হয়তো বলেন পিসিমণি, কিন্তু ওই পর্যন্তই। ছোটবাবু চাইছেন পিসিমণিকে একটু নাকানি চোবানি খাওয়াতে। ছোটবাবুর ভীষণ শখ নবান্নের 14 তলায় বসার, কিন্তু পিসিমণি সেই সব দাবিকে ফুৎকারে উড়িয়ে দিয়েছে। তারপরে ছোটবাবু বুঝেছেন যখন যে আর মুখ্যমন্ত্রী হওয়া হবে না, তখন চেয়েছেন উপমুখ্যমন্ত্রী হতে। পিসিমণি সেটাও খারিজ করে দিয়েছেন, বলেছেন যে ইচ্ছা হলে ক্যাবিনেটে যোগ দেয়া যেতে পারে, যোগ দিতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু ওই পর্যন্তই, হয়তো গুরুত্বপূর্ণ দপ্তরও পাবে। কিন্তু ছোটবাবু বলছেন যে ববি হাকিম, অরূপ বিশ্বাস এদের সঙ্গে এক পদমর্যাদায় তিনি থাকবেন না। তিনি একটু অন্য রকম, না লিফটে করে উঠেছেন, ঝাড় লন্ঠন আছে বাড়িতে, বাড়িতে এসকালেটার আছে, চার্টার বিমান ছাড়া চলাফেরা করেন না, 2500 পুলিশ তার নিরাপত্তায় থাকে। তিনি কখনো ববি হাকিম, ব্রাত্য বসু, স্নেহাশিস, পার্থ ভৌমিক এদের সঙ্গে এক আসনে বসতে পারেন? তার আসন সবসময় এতটা উঁচু বাকিদের থেকে, তিনি সবার থেকে আলাদা। তা পিসিমণি এটা মানেননি, তাই ছোটবাবু পিসিমণিকে অপদস্থ করতে চাইছেন বলে তৃণমূলের অনেকেই বলছেন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানেন তার সভায় লোক হচ্ছে না, হচ্ছে প্রত্যাশা মাফিক হচ্ছে না, কিন্তু অভিষেকের সভায় মমতার থেকে বেশি লোক হচ্ছে। ধরুন তমলুক লোকসভা কেন্দ্র, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একটা নির্দিষ্ট দিনে সভা করবেন, সবাই জেনে গেল। সবার ঠিক 1.5 দিন আগে বলা হলো ওইখানে মাঠটা ছোট, হেলিকপ্টার নামতে অসুবিধা হবে, অন্য ভেন্যুতে করতে হবে।
কিন্তু প্রচার হলো দুদিন ধরে, 48 ঘন্টা ধরে প্রচার হলো মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে সভা করবেন। ঠিক সবার 36 ঘন্টা আগে জায়গা পরিবর্তন হয়ে গেল। চূড়ান্ত মিসকমিউনিকেশন, মমতার সভায় লোক হলো না, কম হলো। আর বিরোধীরা লাগাতার খোঁটা দিতে শুরু করলেন যে শুভেন্দুর সভায় জনপ্লাবন, মমতার সভায় লোক নেই। আবার অভিষেক যেখানে সভা করছেন আইপ্যাকের সহায়তায়, প্রশাসনের সহায়তায়, সেখানে একটা ভদ্রস্থ ভিড় জোটাতে চেষ্টা করছে। ও মমতার সবাই যা লোক হচ্ছে, অভিষেকের সবাই তার থেকে বেশি লোক হচ্ছে। এটা তৃণমূলের অনেক ইনসাইডার বলছে পরিকল্পিত। মুখ্যমন্ত্রীর সবাই লোক হচ্ছে না, মুখ্যমন্ত্রীর কি বলবো, মানুষকে বোঝাতে পারছেন না, তার সেই জনমোহনী ক্ষমতা নেই, এইসব বারবার করে অভিষেক নাকি প্রমাণ করতে চাইছেন, তৃণমূলের একটা অংশ বলছে। মমতা সব বুঝছেন, কিন্তু তার ওই বন্দি শাহজাহানের মতো দশা, কিচ্ছু করতে পারছেন না। দলের তহবিলের পুরো নিয়ন্ত্রণ ছোটবাবুর হাতে। কুণাল ঘোষ কালকে সাংবাদিক এই অনুষ্ঠানে কি বললেন, যে 2016 আগেই, এই 2021 আগেই সরকারের কাছে খবর ছিল পার্থ টাকা তুলছে চাকরির নাম করে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়। হ্যাঁ, পার্থকে শিক্ষা দপ্তর না দিয়ে শিল্প দপ্তর দেওয়া হয়েছে, কিন্তু পার্থর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, পুলিশে কোনো অভিযোগ হয়নি, ব্যাপারটা ঝামা চাপা দেওয়া হয়েছিল। আবার কুণাল কালকে বললেন, তিনি যখন জেলে ছিলেন সেই সময় জেলেরই কোনো একজন কর্মী তার কাছে এসে বলেছিলেন যে চাকরির জন্য 7.5 লক্ষ টাকা লাগবে। এক মন্ত্রী নাকি চেয়েছেন, তিনি 5 লক্ষ টাকা জোগাড় করতে পেরেছেন, বাকি 2.5 লক্ষ টাকা পাননি। কুণাল যদি কিছু সুপারিশ করেন তাহলে হয়তো তার চাকরিটা হয়ে যায়। কুণাল বলেছেন তার পক্ষে কিছু করা সম্ভব ছিল না, সেই মন্ত্রী এখনো মন্ত্রিসভাতে আছেন। এবার ভাবুন, কিছুদিন আগে পার্থ ভৌমিক কি বললেন, যা গন্ডগোল হয়েছে 2011 থেকে 21 পর্যন্ত, 21-এর পরে আর এই মন্ত্রিসভায় কোনো দুর্নীতির ঘটনা সামনে আসেনি। তাহলে অভিষেক 14 লোকসভায় জিতল, 16 সালে একটু ছটফট করেছিল, কিন্তু 21-এর নির্বাচনে দলের রণকৌশল, প্রচার, কে কে ক্যান্ডিডেট হবে তার একটা বড় অংশ অভিষেক ঠিক করেছিল, সন্দেহের কোনো অবকাশ নেই। তাহলে 11 থেকে 21 এই কাল পর্বে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এখনো আছেন, তার সাঙ্গপাঙ্গরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায় পুরনো সঙ্গী সাথী। অর্থাৎ যে করাপশন হয়েছে সেই করাপশনের দায়ভার মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো সঙ্গী সাথীদের। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. হ্যাঁ, টবে লাগানো গাছের অনুগামীরা হচ্ছে সব ধোয়া তুলসী পাতা। আবার ইডি একটা রিপোর্ট দিয়েছে ওই শাহজাহান নিয়ে, তখন অনেকে বলছেন যে ইডি এক্সপ্রেস বা সন্দেশখালী থেকে ব্যারাকপুর, কাঁকিনাড়া, জগদ্দল, নৈহাটি পর্যন্ত যাবে, মাঝে হয়তো একটা থামবে বাঙুর লেক টাউনে। তাই টবে লাগানো গাছের অনুগামীরা ধোয়া তুলসী পাতা, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো সাথীরা হচ্ছে দুর্নীতিগ্রস্ত। এটাই তো ছোটবাবু প্রমাণ করতে চাইছেন। বেসিক্যালি এই বিগত 13 বছরে তৃণমূল মন্ত্রিসভা যে কাণ্ড কারখানা করেছে, স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গে এত বড় বড় আর্থিক অপরাধ কখনো সংগঠিত হয়নি। হ্যাঁ, নাম জড়িয়েছে বালু, পার্থ, মানিক, কিছু আমলার, কিন্তু ছোটবাবু ঘনিষ্ঠ লোকজনদের যে একেবারে ভাজা মাছটি উল্টে খেতে জানেন না, এটা একদমই নয়। তাদের বিরুদ্ধেও বুড়ি বুড়ি অভিযোগ আছে। আমি তোমরা ছোটখাটো কথা বলি, শান্তনু বন্দ্যোপাধ্যায়। কে শান্তনু বন্দ্যোপাধ্যায়? হুগলিতে যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন, তার পুত্র না কন্যার জন্মদিনে ছোটবাবু গেলেন। হেলিপ্যাডে শান্তনু গিয়ে ছোটবাবুকে অভ্যর্থনা জানাতেন। শান্তনু, কুন্তল, এরা কারা? এরা ছোটবাবুর লোক। বিনয় মিশ্র, এরা কারা? এরা ছোটবাবুর লোক। তা শান্তনু, কুন্তল তো জেলেই আছে। কাকু কার লোক? কাকু ছোটবাবুর লোক।
তাহলে এই যে ন্যারেটিভ ছোটবাবু এবং তার পারিষদরা এবং আইপ্যাক মিলে তৈরি করার চেষ্টা করছে এবং মানুষকে খাওয়াতে চাইছে, পশ্চিমবঙ্গের মানুষ অন্তত এইটুকু বুঝবেন যে টবে লাগানো গাছের হাতে রাজ্যপাট গেলে একেবারে খাদের কিনারে তো আমরা দাঁড়িয়ে আছি, এবারে খাদে পড়ে যাব। এবং ওই কুণাল ঘোষ আসরে নেমেছেন ছোটবাবুর হয়ে ব্যাট করতে। ডেরেক ওব্রায়েন ছোটবাবুর লোক, তাকে দিয়ে সিদ্ধান্তটা জানানো হলো। সিদ্ধান্তটা জানানোর কথা সুব্রত বক্সির, তাকে তো আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। ববি হাকিম নাকি এতই গরম পড়েছে সকালে আর প্রচারেই বেরোন না, যা করেন সন্ধ্যেবেলা টুকটাক। তাহলে ডেরেক ওব্রায়েন রাজ্যসভায় দলের নেতা, তার স্বাক্ষরিত বয়ানের কি মূল্য আছে? এটাও একটা আইবাস। অর্থাৎ কুণালকে আবার এক্সপেলও করবে কিছুদিনের মধ্যে মনে হয়, অনেকে বলছেন। তখন কুণাল একেবারে লাগাম ছাড়া হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্ডারমাইন করার চেষ্টা করবে এবং তার পুরনো সঙ্গী সাথীদের, সৌগত রায়, সুদীপ ব্যানার্জি প্রমুখ, মালা রায়, এদেরকে টার্গেট করে ববি হাকিম ইত্যাদি। আচ্ছা, কুণালের মনে আছে যে কলকাতার পার্কিং এর চার্জ বাড়িয়েছিল পুরসভা, মেয়র বাড়িয়েছিলেন। সেই পার্কিং এর চার্জটা প্রত্যাহার করা হলো, মেয়র জানতেই পারলেন না, কুণাল সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিলেন। একবারও মেয়রকে বলা হয়নি যে এরকম সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, আগে বাগে সিদ্ধান্ত দলের তরফ থেকে কুণাল নিলেন। কলকাতার মহানাগরিক অন্ধকারে রইলেন। তখনই মহানাগরিক বলেছিলেন না, কণ্ঠ আমার রুদ্ধবাজিকে বাঁশি সঙ্গীত হারা। তাহলে কুণাল ঘোষ যদি জানতেন যে দাবি করছেন যে পার্থ চট্টোপাধ্যায় এইসব দুর্নীতিতে অনেক আগে থেকে যুক্ত, মন্ত্রিসভা জানতো, তখন তিনি বলেননি কেন? আজকে বলছেন ছোটবাবুর সাজানো চিত্রনাট্য দেখে যে মন্ত্রী আপনার কথা মতো ঘুষ নিয়ে চাকরি দিত, সে এখনো বহাল তবিয়তে মন্ত্রিসভায় আছে। নাম বলুন, আপনার সৎ সাহস থাকলে নাম বলুন। একগুচ্ছ তদন্ত করছে এজেন্সি, তাদের কাছে গিয়ে বলুন। আপনি তো বলছেন না, এসব বাতাসে ভাসিয়ে দিলেই হলো। আপনি ছোটবাবুর শেখানো চিত্রনাট্যে অভিনয় করছেন কুণাল ঘোষ। ও আপনার এইসব খেলা ও সব ধরে ফেলবে। কেউ কেউ আপনাকে শহীদ বানাতে চাইছে, গ্লোরিফাই করতে চাইছে। আপনি একটা বড় স্কিম অফ থিংস এর একটা অংশ। সেই স্কিম অফ থিংস হলো পিসিমণিকে সরিয়ে ছোটবাবুর রাজ্যাভিষেক ঘটানো। এই লোকসভা নির্বাচনে তৃণমূলের ফল খারাপ হলে সব থেকে বেশি খুশি হবে? আরে বিজেপি তো খুশিই হবে, বিজেপি তো তার রাজনৈতিক প্রতিপক্ষ। আর সব থেকে বেশি খুশি হবে ছোটবাবু, কারণ তখন সে বলতে থাকবে যে পিসিমণিকে আর মানুষ নিচ্ছে না, পিসিমণির গ্রহণযোগ্যতা নেই, পিসিমণির উচিত ওই যে সব চেয়ারম্যান এমেরিটাস হয় না, ওই সব একটা পদ নেওয়া, সর্বভারতীয় রাজনীতিতে মনোনিবেশ করা, রাজ্যপাট ছোটবাবুর হাতে দিয়ে দেওয়া। ছোটবাবুর যারা ঘনিষ্ঠ আছে তারাই দাবি করছেন বিভিন্ন জায়গায়। এটাই হচ্ছে বিষয়। এবং কুণাল ছোটবাবুর লেখা চিত্রনাট্যের এক অন্যতম অভিনেতা। বেছে বেছে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো সতীর্থদের দেখে দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মন্ত্রিসভাকে কালিমালিপ্ত করতে চাইছেন, আর ছোটবাবুকে সিজারের পত্নীর মতো সব সন্দেহের ঊর্ধ্বে রাখতে চাইছেন। ভুলে যাচ্ছেন ছোটবাবুর বিরুদ্ধেও কয়লা থেকে শুরু করে অনেক রকম দুর্নীতির অভিযোগ আছে। একাধিক দুর্নীতির বিষয়ে এজেন্সি তদন্ত করছেন, রক্ষা কবচ নিয়ে আছেন। অভিষেক তো লিপস অ্যান্ড বাউন্সে সিইও, আর কাকু হচ্ছে সিইও। কাকু যদি ইডির হেফাজতে থাকতে পারে, লোকে বলছেন, তাহলে সিইও কিভাবে এত বড় বড় কথা বলে? তাই ছোটবাবু সততার প্রতীক, আর বাকিরা সব ডাকাত।
এইসব ব্যাখ্যা মানুষকে ভুল বোঝানোর জন্য। আসলে ছোটবাবু অধৈর্য হয়ে গেছেন। দেখছেন তেজস্বী উপমুখ্যমন্ত্রী হয়ে গেছেন, অখিলেশ আগে মুখ্যমন্ত্রী ছিল, উনি একজন সাংসদ, এত দুর্নীতির তদন্ত, টাকা পয়সার তো কোনো সমস্যা নেই, ডিআর লটারি, সিএসসি অনেক আছে। তো এখন এরকম একটা চিত্রনাট্য সাজাতে হবে যাতে নবান্নের 14 তলাকে বিব্রত করা যায়। 14 তলা জানেন, কিন্তু তার অবস্থা হচ্ছে বন্দি শাহজাহানের মতো। এটাই হচ্ছে চিত্রনাট্য, তৃণমূলী সার্কাস। এবং কুণাল সেই সার্কাসে একটা ভূমিকা পালন করছে। সেটা কিসের ভূমিকা আপনারাই বুঝে নিন।